ইসলামিক বাংলা মিডিয়া। জানাজার নামাজ। আমরা এই ভিডিওতে জানাজার নামাজ কিভাবে পড়তে হয়, জানাজার নামাজের পদ্ধতি, নিয়ম সব কিছু জানব এবং শিখব। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানালাম। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা এমনও করি যে আমাদের আত্মীয়, আমাদের বাবা মা যে কেউ মৃত্যুবরণ করুক না কেন, আমরা অন্যের দ্বারা আমাদের জানাজা করার জন্য নিজে অথবা নিজের আত্মীয় স্বজনকে বাদ রেখে ইমাম সাহেব অথবা অন্যজনকে জানাজা নামাজের ইমামতির দায়িত্ব দিয়ে দেয়। নিজের আত্মীয় স্বজন বা নিজের বাবা মা যদি মারা যায়, তাহলে তার ছেলে যদি, এক কথায় নিজের একজন যদি কেউ জানাজার নামাজ পড়ায়, তাহলে কিন্তু এর ফায়দাটা অনেক বেশি। কিন্তু আমরা এটা বুঝতে চাই না, বুঝিও না। এই জন্যে এই জানাজার নামাজের পদ্ধতি, নিয়ম আমাদের সকলেরই জানা উচিত এবং এই দোয়াগুলো আমাদের সকলেই জানা উত্তম কাজ একটা। তাহলে আমরা এই দিকে কথা না বেরিয়ে মূল আলোচনার দিকে চলে যাই। জানাজার নামাজের পদ্ধতি। জানাজার নামাজ 4, 5, 6, 7 ও 9 তাকবীরে পড়া বিধেয়। এর প্রত্যেকটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে সহিহ সূত্রে প্রমাণিত আছে। সুতরাং যে কোনো একটি হাদিসের উপর আমল করলে সুন্নত পালন হয়ে যায়। তবে সব রকম তাকবীরের উপর কখনো কখনো আমল করাই উচিত, যাতে সমস্ত সহিহ হাদিসের উপর আমল বজায় থাকে। আর যদি এক ধরনের আমল রাখতেই হয়, তাহলে 4 তাকবীরের উপর আমল রাখা যায়, কারণ 4 তাকবীরে জানাজা বিষয়ক হাদিস বর্ণিত হয়েছে সবচেয়ে বেশি। এবারে আমরা জানব জানাজার পদ্ধতি। শুরুতেই মনে মনে নিয়ত করে প্রথম তাকবীর দিয়ে হাত বাঁধবে। অতঃপর চুপিসারে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পড়বে। এরপর অন্য একটি সূরা পড়বে। তারপর দ্বিতীয় তাকবীর দিয়ে সালাত পঠিত দরুদ শরীফটি পড়বে। অতঃপর তৃতীয় তাকবীর দিয়ে যে কোনো একটি অথবা 2টি বা সব কয়টি দোয়া পড়বে। সর্বশেষে চতুর্থ তাকবীর দিয়ে ডানে ও বামে সালাম ফিরিয়ে জানাজার সালাত শেষ করবে। জানাজার সালাতে এভাবে 4টি তাকবীর দিবে। 1 নম্বর, প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা পড়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তেন। তালহা ইবনে আব্দুল্লাহ আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে জানাজার সালাত আদায় করেছি। তাতে তিনি প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা পাঠ করলেন এবং জানাজা শেষে বললেন, লোকেরা যেন জেনে নেয় যে জানাজার নামাজের এটাই পদ্ধতি। আরবি ইবারতে এখানে সুন্নাহ শব্দটি মুস্তাহাব অর্থে আসেনি, বরং সূরা ফাতিহা পড়া ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, এর অর্থ বোঝানো হয়েছে। তাছাড়া সাহাবী ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজে প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা পাঠ করতেন। হানাফি ও মালিকি ফকিহগণ জানাজার সূরা ফাতিহা না পড়ার পক্ষে কোনো হাদিসের দলিল পেশ করেননি। তবে সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি আসরকে দলিল হিসেবে পেশ করেছেন। তিনি জানাজায় সূরা ফাতিহা পড়তেন না। উল্লেখ্য, আসরের গুরুত্বের উপর হাদিসের গুরুত্ব অনেক বেশি, কাজেই সূরা ফাতিহা পড়া অতি গুরুত্ববহ। ইমাম শাফি রহমাহুল্লাহ ও ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাহুল্লাহ জানাজার নামাজ সূরা ফাতিহা পড়াকে রুকুন বলেছেন। শাইখ উসাইমিন রহমাহুল্লাহ তিনিও এটাকে রুকুন বলেছেন। আর রুকুন হলো এমন গুরুত্বপূর্ণ কাজ যা বাদ গেলে জানাজা সালাত শুদ্ধ হবে না। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শাহেখ বিন বাজ রহমাহুল্লাহ বলেছেন,
জানাজায় সূরা ফাতিহা পড়া ওয়াজিব। আব্দুল কাদের জিলানী রহমাউল্লাহ তিনিও জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠের পক্ষে মত দিয়েছেন। বুনিয়াতুত তালেবিন, সানা পড়া লাগবে না। কেউ কেউ প্রথম তাকবীরের পর শুধু সানা অর্থাৎ সুবহানাকা আল্লাহুম্মা পড়েন, অথচ এর সপক্ষে কোনো সহিহ হাদিস খুঁজে পাওয়া যায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাহুল্লাহ এর মতে প্রথম তাকবীরের পর আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ এবং পরে সূরা ফাতিহা পড়বে, কিন্তু সানা পড়বে না। অতএব উত্তম হলো প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা পড়া, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। 2 নাম্বার, দ্বিতীয় তাকবীরের পর দরুদে ইব্রাহিম পাঠ করা। দোয়াটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থাৎ, হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধরের উপর রহমত বর্ষণ করো, যেমন রহমত বর্ষণ করেছ ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের উপর। নিশ্চয় তুমি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধরের উপর বরকত নাজিল করো, যেমন বরকত নাজিল করেছ ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের উপর। নিশ্চয় তুমি প্রশংসিত ও সম্মানিত। 3 নম্বর, তৃতীয় তাকবীরের পরে মৃত ব্যক্তির জন্য দোয়া পাঠ করা। তৃতীয় তাকবীরের পর নিম্ন বর্ণিত এক বা একাধিক বা সব কয়টি দোয়া পড়া জানাজায় 4টি দোয়া বর্ণনা করা হলো। একই জানাজায় একাধিক দোয়া পড়া উত্তম। জানাজার দোয়া 1। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানাজার সালাত পড়াতেন তখন এই দোয়া পড়তেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ও মাইতিনা ও সগিরিনা ও কাবিরিনা ও জাকারিনা ও উনসানা ও শাহিদিনা ও গাইবিনা। আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফাআহিহি আলাল ঈমান ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ইসলাম। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহ। অর্থাৎ, হে আল্লাহ, আমাদের জীবিত ও মৃত এবং এই জানাজায় উপস্থিত ও অনুপস্থিত, আর আমাদের ছোট ও বড় এবং আমাদের নর ও নারী সবাইকে ক্ষমা করো। হে আল্লাহ, আমাদের মধ্য থেকে তুমি যাকে বাঁচিয়ে রাখবে তাকে তুমি ইসলামের উপর বাঁচিয়ে রাখো, এবং যাকে তুমি মারতে চাও তাকে তুমি ঈমানের অবস্থায় মৃত্যু দাও। আর আল্লাহ, এই লাশের প্রতিদান থেকে তুমি আমাদের বঞ্চিত করো না এবং এরপর আমাদেরকে ফিতনায় ফেলো না। 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার দোয়া আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, ইনশাল্লাহ আপনারা ওখান থেকে দেখে নেবেন। চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে।